দেখো সাধারণ যদি তুমি স্কেলারের গুণন বলো তাহলে স্কেলারের গুণনের কোনো আলাদা রকম ধরন নেই। জাস্ট তুমি স্কেলার দুটো জিনিসকে তুমি যদি বলো যে গুণ করব, এ আর বি যদি স্কেলার হয় তাহলে এ আর বি এভাবে করে পাশাপাশি লিখে দিলে গুণ। চাইলে পারে তুমি চাইলে এ আর বি এর মধ্যে এরকম একটি মাল্টিপ্লিকেশন চিহ্ন দিতে পারো, এটাও গুণ নাকি বলো। চাইলে তুমি এ আর বি এর মধ্যে এরকম একটি ডট দিয়ে লিখতে পারো, এটাও গুণ। বাট সবগুলো রেজাল্টই একই, এ আর বি গুণ করলে হবে এ বি নাকি বলো। এইখানে আলাদা করে এই চিহ্নগুলো স্কেলারের ক্ষেত্রে কোনো নির্দেশনা দেয় না, বাট ভেক্টরের ক্ষেত্রেই এরকম ডট হইলে পারে এক রকমের অপারেশন হবে, ম্যাথমেটিক্যাল এক রকমের কার্যক্রম, এরকম ক্রস হইলে ম্যাথমেটিক্যাল আরেক রকমের কার্যক্রম, তাই তো। তো সেই ভেক্টরের গুণ মূলত আমরা তিনভাবে আলোচনা করি। এক হইল স্কেলারের সাথে ভেক্টর রাশির গুণ, যেমন তুমি এসএসসিতেই এই জিনিসটা খুব ভালো করে দেখেছো যে এফ সমান সমান এম এ, দেখেছো না? আচ্ছা, এফ সমান এম এ কিন্তু কোনোদিন ভেক্টর চিহ্ন দিয়ে লিখোনি, বাট তুমি জানতে যে ভর স্কেলার ত্বরণ ভেক্টর বলো ভেক্টর, তাহলে সেই হিসেবে যদি আমি ত্বরণের সঙ্গে এরকম একটি অ্যারো চিহ্ন লাগাই দিই তাহলে এটা ভেক্টর রাশি। তাহলে এইটা ভেক্টর, এইটা ভেক্টর, এটা কি বলো। এবার একটি ভেক্টরের সঙ্গে স্কেলারকে যখন গুণ করবা রেজাল্ট কি দিবে? ভেক্টর দিবে, তাহলে এটা অলওয়েজ ভেক্টর। হ্যাঁ, ভেক্টরের প্রতিনিধিত্ব এখানে রয়েছে। দ্যাট মিনস একটি অদিক রাশির সঙ্গে দিক রাশি গুণ করলে তার যে দিকটা হবে সেটা দিক রাশির দিকেই হবে, কেমন? আচ্ছা, তাহলে কখনো যদি তুমি ত্রিমাত্রিক ভেক্টর দেখেছো, ত্রিমাত্রিক ভেক্টর এইরকম দেখেছো, এ সমান ধরো টয়েস আই ক্যাপ প্লাস হয়তো 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তিন অক্ষ বরাবর তার মানগুলো আমরা দেখো। এক্স অক্ষ বরাবর মান কত? ওয়াই অক্ষ বরাবর, আর জেড অক্ষ বরাবর। এই যে তোমাদের একটু হলেও বোকা বানাইছে, হ্যাঁ, মান 1, কিন্তু তাহলে এটা কোন অক্ষ? জেড অক্ষ না, এটা হলো জেড অক্ষের বিপরীত দিকে, প্লাস জেড এর বিপরীত দিকে, তাহলে ওটা কোন অক্ষ? মাইনাস জেড, মনে থাকবে। দ্যাট মিনস মান কখনো ঋণাত্মক হয় না, তাহলে ভেক্টর অংশটুকু হবে ঋণাত্মক। অ্যাকচুয়ালি এখানে ঋণাত্মকটা হলো মাইনাস কে, ঋণাত্মক কে, আর তার মানটা কত? 1। আন্ডারস্ট্যান্ড? এটাও খেয়াল রাখবে। আমি যেটা বলতে চাই যে এই ভেক্টরের সঙ্গে যদি কখনো কেউ একটি স্কেলার জিনিস গুণ করে দেয়, যেমন মান জাতীয়, যদি এখানে আমি 5 গুণ করি যে 5a, তাহলে কত হবে? এ যদি এটা হয় তাহলে 5a কত হবে? তাহলে এখানে 5 গুণ হবে, স্কেলার একটা 5 গুণ হয়ে গেলে এটা হবে 10i ক্যাপ 15j ক্যাপ, আর এটা হবে -5k ক্যাপ। বিষয়টা বুঝেছো না? এটাই হলো একটা স্কেলার আর একটা ভেক্টরের গুণ। নাও আরও দুটো তাহলে বিষয় রয়েছে। এক হলো ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, এটা আবার দুই রকমভাবে পারফর্ম হয়। কীরকম? এ একটি ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি, এরকমভাবে একটি গুণ হবে এ ডট বি। আরেকটি গুণ হচ্ছে যে এ একটি ভেক্টর রাশি, বি একটি ভেক্টর রাশি, তাদের মধ্যে এরকম একটি চিহ্ন হবে, এটা হলো এ ক্রস বি। আমরা এবার যেটা বলতে চাই যে এই এ ডট বি এর যে রেজাল্ট দিবে, এ ডট বি যে রেজাল্টটা দিবে সেটা হবে স্কেলার। সেটা কি হবে? স্কেলার। খেয়াল করো, এই মাঝে যে ডট চিহ্নটি দিলাম এটা হলো অপারেটর, এই অপারেটর ডট বলে তার নাম ডট গুণ। তার রেজাল্ট যেটা পাওয়া যাবে সেটা স্কেলার রাশি বলে তার আরেকটা নাম কি? স্কেলার গুণ। এখানে যে অপারেটরটি দিয়েছি সেটা হচ্ছে ক্রস, তাই এর নাম ক্রস গুণ। আর এর যে রেজাল্ট দিবে সেটা হবে, তাহলে দুটো ভেক্টরের মধ্যে এরকম ডট অপারেশন করলে স্কেলার, ক্রস অপারেশন করলে ভেক্টর, একটুকু তো মনে থাকবে, তাই না? এখন এই ডট গুণে রেজাল্ট দিয়েছিল আমার এইরকম, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, বাট ক্রস গুণে রেজাল্ট দিবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। এখন এ বি সাইন থিটা এখনও কোনো ভেক্টর কম্পোনেন্ট খুঁজে পাচ্ছি না, কোনো ভেক্টর অংশ আছে এখানে? তাহলে পরে একটা ভেক্টর অংশ দিক প্রকাশ করার জন্য দিবা এটা, দিস ইজ ম্যাগনিটিউড, দিস ইজ ডিরেকশন, তাহলে এটুকু মান আর এটা দিক, বুঝছো? তাহলে এ মান দিক। এখন আমাদের কিন্তু এটা মুখস্থ করায় দেয়,
এটা মুখস্থ করায় দেয় যে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা হবে। আজকের আমার পড়া কি জানো, ভেক্টর গুণ বা ক্রস গুণ, এই টপিকটা পড়ব। তো ভেক্টর গুণ বা ক্রস গুণ, তাহলে আমি শুধুমাত্র এটুকু রাখি।